সৃষ্টিকর্তা আমাদের দুটো হাত দিয়েছে, তাই তো? হাতগুলো একটু ছেড়ে দেন তো দয়া করে প্রত্যেকের হাতগুলো দেখুন আঙুলগুলো মোড়া। কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ। প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। কেন? কোনদিন ভাবলেন না? শুনে নিন, মানুষের জন্মগতভাবে হাত আসে মোড়া। কেন? আদম নবীকে সৃষ্টিকর্তা যেদিন তৈরি করেছিলেন, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। সৃষ্টিকর্তা বললেন, আদম হাত দুটো খোলো। আদম হাত দুটো খোলে, দুই হাতের তলায় দেখতে পেলেন নারী আর পুরুষ। সৃষ্টিকর্তাকে আদম জিজ্ঞাসা করলেন, ওগো দয়াময়, এরা কারা? সৃষ্টিকর্তা বললেন, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে। আদম আবার প্রশ্ন করলেন, ওগো দয়াময়, যদি এরা আমার ছেলে মেয়ে হয় তাহলে এদেরকে আলাদা করলেন কেন? দুই হাতের তলায় করলেন কেন? বলা হলো, বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, নরকবাসী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি বা স্বর্গবাসী। এখন আপনি এখানে বসে বসে চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায়, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারাটা জীবন ভালো ভালো কাজ করেছে, মরণের ঠিক কয়েক বছর আগে এমন কিছু কাজ করে গেছে যেটা একদম নরকবাসীদের মতো কাজ। আবার সারা জীবন খারাপ কাজে লিপ্ত ছিল, মরণের কয়েক বছর আগে কোন একজন ব্যক্তির, মহান ব্যক্তির হাতে, আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে আল্লাহওয়ালা হয়ে কবরে গিয়েছে। ঠিক না বেঠিক? এরকম বহু 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 প্রমাণ আছে, আমি আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ। চলো, আমার আলোচনা ওদিকে নয়, আবার ব্যাকে এলাম। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো সেদিন চারটে অলৌকিক ঘটনা ঘটলো। কয়টা বাবা? চারটে। কি কি? এক নাম্বার, নবীর মা বলছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে গেলে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। দুই নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে গেলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ দেখলাম মায়ের পেট থেকে যখন এলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। তিন নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে, লক্ষ্য করে দেখা যায় বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয়। আমার বাচ্চা মুহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে নাড়ি কাটা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে। চার নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, পুত্র সন্তান হলে 12 বছর বয়সের ভিতরে আপনারা তাকে খাতনা বা মুসলমানি করেন, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেন, তাই তো? নবীর মা আমিনা বলছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি? হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিলেন, হিন্দু মুসলিম ইতিহাসে পড়েছেন, তাই তো? হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন, হালিমার বাম দিকের স্তনটা কোনোদিন পান করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো একদিনের একটা ঘটনা, হালিমা তার স্বামীকে বলছে, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। বলছে, কি ব্যতিক্রম? বলছে, এই বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা পান করে, বাম দিকটা পান করে না। তখন হালিমার স্বামী বলছে, হালিমা, এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়, এর প্রতি লক্ষ্য রেখো। তো হয়ে গেল, নবীর বয়স হয়ে গেছে, হালিমাও বৃদ্ধা হয়ে গেছে। হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা, কেউ বলেছে 14 দিন, কেউ বলেছে 15 দিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন সঙ্গীদেরকে নিয়ে, শুনে নিন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদেরকে বলা হয় সাহাবী। কি বললাম? সাহাবী। আর ঈসা নবীর সঙ্গীদেরকে বলা হয় হাওয়ারি। কি বললাম? হাওয়ারি। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় ওই বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে আসছেন। কাছাকাছি যখন এলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লক্ষ্য করলেন, কে আসছে দেখি। দেখলেন আমার দুধ মাতা হালিমাতু সাদিয়া। কি করে বসতে দিই, কাছে তো কিছুই নাই, কি দিয়ে বসতে দিই? তখন নবীজি করেছিলেন কি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন কি, তার গায়ের চাদর মোবারকটা, নিজের গায়ের চাদর মোবারকটা খুলে হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। জোরে বলুন। আচ্ছা, একটি প্রশ্নদার উত্তর আপনারা এবার বলুন দেখি, প্রফেট মুহাম্মদ, হিন্দু মুসলিম সকলেই বলুন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে, কোন মাকে? কোন মা? দুধ মা, নিজের মা নয়।
নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে, নিজের মা নয়, দুধ মাকে বসতে দিয়েছেন গায়ের চাদর খুলে। আরে বাদুড়িয়ার মুসলমানেরা, খারাপ সেন্স নেবেন না, বাদুড়িয়ার মুসলমানেরা, তোমাদের নবী করেছেন কি? তার গায়ের চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বসতে। আর তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে গদিতে, তোমার বুড়ো বুড়ি বাপ আর মা ঘুমায় মাটিতে চ্যাটায়ে। তুমি আবার বলো আমি একজন নামাজি মুসল্লি মুসলমান। ছি 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 ছি, লজ্জা করা উচিত। বিবেককে প্রশ্ন করো, তোমার নবী করেছে কি? তার গায়ে চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বসতে। আর তুমি করেছো কি? তুমি ঘুমাও খাটি, দামি দামি বিছানায় ঘুমাও, তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়ে মাটি। চ্যাটাই বলে তো? হ্যাঁ চ্যাটাই বোঝো তো? চ্যাটায়ে মাটিতে। শুনে রেখে দিন এই হিন্দু মুসলমান, মায়ের ছোট্ট পেটে, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 10 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। ঠিক না বে ঠিক? এই জন্য বলে যাচ্ছি, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই, মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই। তুমি আমার বক্তব্য শুনবে? ছি 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 ছি, ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার। চলুন এগিয়ে যাচ্ছি বাপ। এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে হালিমা, বাবা মুহাম্মদ একটা প্রশ্ন করব। কি মা? বলছে বাবা তোমার মা আমিনা যখন তোমাকে আমার কোলে দিল দুধ খাওয়ানোর জন্য, সেই দিন থেকে তুমি যতদিন দুধ পান করেছো আমার ডান দিকের স্তনটা পান করেছো বাবা, বাম দিকটা কোনোদিন পান করোনি কেন বাবা? আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, মা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে নবীজি মাথাটা তুলে বলছে, মা সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাকে আপনার ডান দিকের স্তনটা পান করিয়েছেন, তাই পান করেছি, বাম দিকটা পান করায়নি, তাই পান করিনি। তো বলছে বাবা ওটা তো শেষ কথা, কারণটা কি? কারণটা কি? বলেছিলেন মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার পেটের ছেলে, সে বাম দিকটা পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, ভাইয়ের হক মারা হতো। মুহাম্মদকে আল্লাহ কোনদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। জোরে বলুন এ মুসলমান, সুবহানাল্লাহ তো বললে জোরে। বিবেককে প্রশ্ন করো, তুমি কি করেছো? তুমি কি করেছো? বাপ মারা গেছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে, উনি আবার হাজী সাহেব মাওলানা সাহেব। শুধু তাই নয়, কোরআন বলছে, কোরআন বলছে শুনে রেখে দিন, কবরে গেলে কিয়ামতের মাঠে দুটো প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রথম প্রশ্ন হবে আল্লাহর হক, আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে বান্দার হক। আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সে প্রশ্নটা থাকবে নামাজ পড়েছিস কিনা, রোজা রেখেছিস কিনা, ইত্যাদি ইত্যাদি। আর বান্দার তরফ থেকে যে প্রশ্নটা করা হবে, তুই তোর আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করেছিলিস না আত্মীয়তার বন্ধনকে ঠিক রেখেছিলিস, তোর ভাইয়ের সঙ্গে তোর সম্পর্ক ভালো ছিল, এইটাই তোর বিচার হবে। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100% পরকালকে বিশ্বাস করতে চায়, সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করতে চায়, সে যেন পাড়া প্রতিবেশীর উপকার করে। কি হিন্দু কি মুসলিম দেখার কোনো দরকার নেই। আহসিন ইলা জারিকা, নবী বলেছেন আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান। হে মুসলমান, হে মুসলমান, তোমার বাড়িতে একটা গাড়ি আছে, 4 চাকা গাড়ি, তোমার পাশের বাড়ি হিন্দু একজন বন্ধু, তার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, তোমার বাড়ির গাড়িটা বের করে তাকে নিয়ে হসপিটালে ছোট, আল্লাহকে ওই জায়গায় পেয়ে যাবে, ওই জায়গায় আল্লাহকে পাবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন লাইসাল মুমিনুল লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জায়ুন ইলা যামবিহি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আলাও পোলাও করে খাও, পাশের গরীব ভাইটা অনাহারে পড়ে থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। কিছু বুঝতে পারছেন? আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, হিন্দু মুসলিম আমি জানি, আমি যে জায়গায় বসে বক্তব্য রাখছি, আমার এই বক্তব্যগুলো যেহেতু আমি একজন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের একজন ন্যাশনাল প্রেসিডেন্ট, আমার বক্তব্যকে নিয়ে অনেক চিন্তা ভাবনা চলবে। শুনে রেখে দিন ইসলাম ধর্মের মানবতাটা কি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতাটা কেমন শুনে নিন। তিনি বললেন, সংখ্যাগুরু মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিমরা যদি সংখ্যাগুরু মুসলিমদের দ্বারাই যদি অত্যাচারিত হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের এই বাদুড়িয়াতে মুসলিম বেশি, এই গ্রামে 1000 মুসলিম, 1000 মুসলমানটি ঘর, মুসলমানদের 1000টা ঘর আছে, আর হিন্দুদের 10টা ঘর আছে, 10 ভাই হিন্দু আছেন আর 1000 মুসলমান আছেন। আপনারা করলেন কি, ধরুন উদাহরণ দিচ্ছি, আপনারা করলেন কি, একদম ওই 10টা হিন্দু ভাইকে মেরে হাড় গুড়িয়ে দিয়ে গাড়ি বাড়ি বাড়ি সব পুড়িয়ে দিলেন, ছাই করে দিলেন, মনে করলেন আপনারা স্বর্গবাসী হয়ে গেলেন নাকি? এত সোজা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইখানে কিয়ামতের মাঠে তোমরা যদি পৃথিবীতে যদি তোমরা অন্যায় ভাবে কোনো মুসলিমের প্রতি অত্যাচার করো, তাহলে মনে রাখবে কিয়ামতের মাঠে আমি মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। এই হলো বিশ্ব নবী, এই হলো বিশ্ব নবী। মানবতার সবথেকে বড় পরিচয় তিনি দিয়ে গেলেন। এ বন্ধু চলুন এগিয়ে যাচ্ছি। সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয়, তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয়, তুমি খবর পেয়েছো অমুক মানুষ অসুস্থ আছে, অমুক মানুষ অসুস্থ আছে, কি হিন্দু কি মুসলিম দেখার দরকার নেই, চলে যাও তার বাড়িতে দেখতে যাবে। তুমি যখন থেকে যাবার নিয়ত করবে, তখন থেকে সৃষ্টিকর্তা তোমার জন্য স্বর্গে বা জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দেবে। জোরে বলুন। একটা উদাহরণ দিয়ে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অমুসলিম ছেলে আসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অমুসলিম ছেলে আসতো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য। তো বেশ কয়েকদিন ছেলেটি আসে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে বলছেন, এই ওই অমুসলিমদের ছেলেটা আর আসছে না কেন? তা বলছে, হুজুর ও ঠিক বলতে পারছি না তো। বলছে, ওর বাড়িটা কোথায় বলতে পারবে? দয়ার নবী কাকে বলে দেখে নি, হিন্দু মুসলিম শিখে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটা কে। তো বলছেন, বলে ওর বাড়ি অনেক দূর। বলছে, একটু ওর বাড়ির সন্ধানটা আমাকে দেবে, আমি ওর বাড়িতে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যেতে তার মা হলো অমুসলিম, ছেলেটাও অমুসলিম, বাপ অমুসলিম। ছেলেটির মা বলছে, বাবা আমার কপাল, আমার কপাল, আমার বাড়িতে আল আমিন এসেছে। নবীর একটা নাম ছিল আল আমিন, সত্যবাদী। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমার বাড়িতে আল আমিন এসেছে, আল আমিন, বসো বাবা, বসো বসো। তখন নবীজি বলেছিলেন, মা আজ আর বসবো না, এসেছি আপনার ছেলের কাছে। আপনার ছেলে কোথায়? বলছে, বাবা কয়েকদিন জ্বরে ভুগছে, ওই ঘরটার ভিতরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, মাথার ধারে বসলেন, বসে বলছেন, দেখো তোমার বিনা অনুমতিতেই তোমার বাড়িতে চলে এসেছি। কেন জানো? তুমি কয়েকদিন আমার কাছে গিয়েছিলে, একটা অন্তরের ভালোবাসা তোমার সঙ্গে জন্ম হয়ে গেছে, এই জন্য তোমাকে কয়েকদিন দেখতে পাইনি, মনটা একটু কাঁদছিল, তাই আমি তোমাকে না জানি তোমার বাড়িতে চলে এসেছি। আজ আসি, আজ উঠলাম, আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক চাইলে তোমার শরীরকে ভালো করে দেবে, সময় পেলে আমার এখানে এসো, দেখা করে যেও। এই বলে নবীজি ছেলেটির কাছ থেকে চলে এলেন। ছেলেটি সুস্থ হলো। কয়েকদিন পরে এসে ছেলেটি এসে বলছে কি জানেন? ছেলেটি এসে বলছে, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী, আমি তাওরাত কিতাবে পড়েছিলাম, তাওরাত কিতাবে পড়েছিলাম পৃথিবীর শেষ লগ্নে একজন নবী আসবে, তার ভালোবাসা, তার ব্যবহার, তার চরিত্র সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করবে। অতএব আপনার ব্যবহার আমার মনকে মুগ্ধ করেছে, আজই আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এরই নাম ইসলাম। চলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো অনেক তথ্য, কটা তথ্য দেব। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না যে নিজের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করে থাকে। যে ব্যক্তি 3 দিনের বেশি কথা না বলে একে অপরের সঙ্গে,
মুসলমানের সঙ্গে যদি কথা না বলে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। 3 দিন তো দূরের কথা, 30 বছর কোনো কথাবার্তা নেই। ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, ভাই কিছু দিলে সেটা ফিরিয়ে দেয়। খবরদার এটা করবেন না। ভ্রাতৃত্ববোধটা হলো সবথেকে ইসলামের বড় জিনিস। আত্মীয়তা বিচ্ছেদ করা হলো হারাম। কোরআনে বলা হয়েছে আত্মীয়তা বিচ্ছেদ কেউ করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরকে ভালোবাসবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। দলিল কোরআনে আছে, বাপ ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। পবিত্র কোরআন সূরা নিসা 36 নম্বর আয়াতে প্রতিবেশীর উপকার করতে হবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এটা মাথায় রাখুন। আল্লাহর আলোচনা করেছি, নবীর সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বললাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদর্শ তুলে বাস্তব জীবনের সঙ্গে একটু মিল দিয়ে দিলাম। এবারে আসছি আমাদের পরিচয় কটা বলেছিলাম বাবা? দুটো। কি কি? এই কোরআনই আছে, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা। পবিত্র কোরআন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন আয়াত নম্বর 9 আল কোরআন। সেখানে বলা হয়েছে পৃথিবীতে মানব জাতি তোদের পরিচয় হলো মাত্র দুটো। আমি আল্লাহ আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে। আরে মানব জাতি তোদের পরিচয় হলো মাত্র দুটো। কি কি? 1 নাম্বার হলো এই পৃথিবীতে যতদিন বাঁচবি 100%, কত পার্সেন্ট? 100% তোরা সৃষ্টিকর্তা আমি, আমার উপরে ভরসা করবি, আমাকেই বিশ্বাস করবি, 100% আমাকে বিশ্বাস করবি। আমাদের বিশ্বাসটা সৃষ্টিকর্তার উপরে 100% নেই। আমরা বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে সৃষ্টিকর্তাকে আবার ভুলে যাই। ঠিক না বে ঠিক? প্রমাণ অনেক রয়েছে, অনেক প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। চলো 2 নাম্বার হলো কি? ওয়া ইয়ামাল সলিহা। পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের উপকার করে যাবি, ভালো কাজ করে যাবি। মানুষের উপকার করতে না পারলে কোনোদিন ক্ষতি করতে যাবি না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, মানে আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, বিশ্বাসী। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পৃথিবীতে যতদিন বাঁচবে শান্তি সম্মানের সহিত সৃষ্টিকর্তা থেকে যাপন করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি 100% বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকে, আর পৃথিবীতে যতদিন বাঁচবেন যদি ভালো কাজ করে যান, সৃষ্টিকর্তা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। পারা নাম্বার 16 পৃষ্ঠা 3 লাইন নাম্বার 12 সূরার নাম শুনে কাহা বলা হয়েছে 100% যারা ঈমান আনবে, বিশ্বাস করবে সৃষ্টিকর্তাকে, চলতে ফিরতে উঠতে বসতে সবকিছুতেই সৃষ্টিকর্তা থাকবে 100% তার কাছে। আর যে ব্যক্তি পৃথিবীতে ভালো কাজ করবে, এই দুটো কাজ যে ব্যক্তি করবে, পরকালে তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস, সবথেকে উত্তম স্বর্গ জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুরোধ করে বলে যাচ্ছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই জীবন শুরু হয়েছে একদিন, এই জীবন শেষ হবে একদিন। ঠিক না বে ঠিক? এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। এই বক্তব্যটা আমি করেছিলাম এক জায়গায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর সামনে বসে আছে, আমার বক্তব্য শুনবে। আর আমি বক্তব্য করতে করতে যেই বলেছি এই জীবন শুরু হয়েছে 150 টাকা, এই জীবন শেষ হবে 1500 টাকায়, তখন বন্ধুটি মুচকে হেসে বলছে, ভাই কি বলছেন আপনি? কি বলছেন আপনি? 150 টাকায় আমার জীবন শুরু হয়েছে আর 1500 টাকায় শেষ। আমি বললাম হ্যাঁ। বলছে কি করে? অত লোকের সামনে আমি তখন বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সবথেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমি বললাম তার দাম কত হতে পারে? বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না না না, তা আবার পারি, অন্যই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীর মানুষ, বাদুড়িয়ার মানুষ, হিন্দু মুসলমান, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন যে কাপড়টা পরলি তার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। আর যেদিন তুই মারা যাবি জীবনের শেষ কাপড়, তার নাম কাপন। কাপন
তার দাম 1,500 টাকা, তুই নিজে পড়তে পারবি না, অন্যই তোকে পড়িয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1,500 টাকায়। আর বাকি যা দুই হাত দিয়ে, হাত পা চোখ কান নাক ব্রেন দিয়ে ইনকাম করেছিস, গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস, সব ওই গীতার সারাংশ হয়ে গেছে। হিন্দু ভাইয়ারা বক্তব্য শুনছেন, গীতার সারাংশটা কি শুনে নিন। গীতার সারাংশ কি মুসলিম ভাইরা শুনুন একটু, খারাপ সেন্স নেবেন না যেন ফট করে। যা নিয়েছো, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? তোমরা কাঁদছো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। আজকের যেটা তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, তার মানে তোমার ছেলে তোমার বাপের ছিল। আজকের যেটা তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে, তার মানে তোমার ছেলের হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন বাবা? হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে শেষ। মুসলমানরা যাবেন কবরে, হিন্দু যাবে শ্মশানে। কবর চারটে কথা বলে। কয়টা কয়টা কয়টা? চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে, আমি কবর, আমি দরজা জানালা ছাড়া ঘর। আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে, হে হিন্দু হে মুসলিম, আজ বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে লাইটটা অফ করে 1 ঘন্টা একদিন থেকে দেখো, অনুভব করতে পারবে কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। আমি কবর এমন একটা ঘর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। বাপেরা, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে তারকে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেন, তাই তো নাকি হিন্দু মুসলিমরা? আচ্ছা, মাটি দেবার 20 দিন পরে, কতদিন? মাটি দেবার 20 দিন পরে কবরটা কোনোদিন খুলে কেউ দেখেছেন? দেখেননি? একবার দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, মুসলিমরা যখন মাটি দিয়ে চলে আসে, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির 8 থেকে 10 দিন পরে, কবরের ভিতরে 8 থেকে 10 দিন পরে সর্বপ্রথম ওর মাথার চুল, দাড়ি, গোপ, নাক, মানে সমস্ত লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পরে ব্রেনটা গলে গিয়ে, পচে গিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে বেরোতে থাকে। শুনে নিন, মানব সৃষ্টিকর্তা বলছেন, এ মানব জাতি, তোর দেহের মধ্যে 9টা ছিদ্র করেছি। কয়টা? 9টা ছিদ্র দিয়েছি। 2 নাক, 2 কান, 2 একটা গাল, 2 চোখ, 7টা সামনে পেছনে, 9টা। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নেওয়া হয়। আর মোমেন ব্যক্তি যে হয়, সৃষ্টিকর্তার নিকটবর্তী যে ব্যক্তি হয়, তার আত্মাটাকে সৃষ্টিকর্তা ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে ও নিজেই বুঝতে পারে না। জোরে বলুন। 3 নাম্বার হলো কবর বলে, আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে, আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে আমার উপরে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষ, বক্তব্য একটু শেষের দিকে নিয়ে আসছি। এ পৃথিবী শুরু হয়েছে একদিন, এ পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজ আমি হিন্দু মুসলমান সমন্বয়ে কথাটি বলছি, শুনে নিন। 1 নাম্বার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতও দেয় না, খবর নেয় না, ঠিক না বেঠিক? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION,
এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, বি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, ডি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। মনে রাখবেন, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কে? কাকে স্টুডেন্ট বলে? খালি স্কুলে গেলে স্টুডেন্ট না, খবরদার কোনোদিন ভাববেন না, শুনে নিন। স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, কি হিন্দু কি মুসলিম। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, এখন লেখাপড়া হয় পেচ্ছাবখানায় পায়খানায়। কথা বললাম, পেচ্ছাবখানায় পায়খানায় মানে টয়লেটে। পরীক্ষার সময় মাধ্যমিক সেন্টার হয়, উচ্চ মাধ্যমিক সেন্টার হয়, দেখবেন পেচ্ছাবখানায় পায়খানাতে দেখবেন টুকলিগুলো, মাইক্রো জেরাসগুলো, বইয়ের পৃষ্ঠা ছেঁড়া বই এনে ফেলে রেখে চলে এসছে। সেখানে অন্য একজন স্টুডেন্ট গিয়ে পেশাব ফিরে চলে এলো। ওই স্টুডেন্টটা দেখবেন 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে। উনি আইপিএস অফিসার হবে, উনি পুলিশ হবে, উনি একজন ডিজি হবে, উনি একজন ডিএম হবে, উনি একজন ধর্মগুরু হবে। লজ্জা করা উচিত। বিবেককে প্রশ্ন করো। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবারে শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগার্ডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। কি হিন্দু কি মুসলিম, আমাদের স্যারেরা যখন আসতো আমরা সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? কি হিন্দু কি মুসলিম, স্যারেরা যখন আসতো, ম্যাডাম আসছে, স্যার আসছে, আমরা সাইকেল থেকে নেমে যেতাম। কি হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মুসাফা করে বলতো স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায়, সব জায়গায় নয়, বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটা? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশিরভাগ জায়গায় স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among are you those with good manner। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই টোটোওয়ালাটাই হলো সমাজের উত্তম ব্যক্তি। জোরে বলুন। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে। কটা? দুটো জিনিসের গ্যারান্টি দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলিনি, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, আপনারা অনেকে এসেছেন, আপনাদের সম্পর্কে দুই একটা কথা আমি বলবো 2-1 মিনিটের মধ্যে, শুনে রেখে দিই। মা বোনেদেরকে বলে যাচ্ছি, বেশিরভাগ নারী সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। কি হিন্দু কি মুসলিম, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মেয়েদেরকে বলি, মায়েরা আপনারা আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন।
আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন, এমন কিছু আচরণ স্বামীর সঙ্গে করবেন না যাতে করে আপনি থাকা সত্ত্বেও আপনার স্ত্রী, আপনার স্বামী অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়। খবরদার। আর পুরুষদেরকে বলে যাচ্ছি, আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করো। তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পরবে স্ত্রীকে তেমন কোয়ালিটি কোয়ান্টিটির পরাবে, স্ত্রীকে ভালোবাসবে। আর নারীদেরকে বল, নারী সমগ্র নারী জাতিকে বলে যাচ্ছি, শুনে নিন, তাওরাতে আছে এবং হাদিসেও আছে। তাওরাতে লেখা আছে, মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছে, মুসা নবী মোজেস, মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছে, ওগো দয়াময় সৃষ্টিকর্তা, আপনি পৃথিবীতে খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা তখন বললেন, মুসা, আমি পৃথিবীতে আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, মানে পানি বর্ষণ করি। 2 নাম্বার, মুসা বললেন, ওগো দয়াময়, আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? তখন মুসাকে সৃষ্টিকর্তা বললেন, আমি যে ব্যক্তির প্রতি অত্যন্ত খুশি হই, আমি যে ব্যক্তির প্রতি খুশি হই তার বাড়িতে মেহমান বা অতিথি পাঠিয়ে দিই, কুটুম পাঠিয়ে দিই। 3 নাম্বার, সৃষ্টিকর্তাকে মুসা বললেন, ওগো সৃষ্টিকর্তা, আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? তখন সৃষ্টিকর্তা বললেন, কোন ব্যক্তির প্রতি যদি আমি অত্যন্ত খুশি হয়ে যাই তাকে আমি শুধু কন্যা সন্তান দান করি। জোরে বলুন। আচ্ছা বাপেরা বলুন তো, পুত্র সন্তান দেবার মালিক কে? কন্যা সন্তান দেবার মালিক কে? তা পুত্র সন্তান কন্যা সন্তান যদি আল্লাহ দেয়, তাহলে একটা মেয়ে ছেলের 6টা কন্যা হলে তার শাশুড়ি তার বৌমাকে বলে, ওর পেটে বেটা ছেলে নেই। লজ্জা করে না? মেডিকেল সায়েন্স বলছেন, শুনে নিন, জীবন বিজ্ঞান চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি বা বিদ্যা, বংশগতি বিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল। 2টো সূত্র আবিষ্কার করে বলেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করে বলেছিলেন যে সন্তান জন্ম, সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে, মায়ের এতে কোনো হাত থাকে না। বাপের কারণে সন্তানের লিঙ্গ নির্ধারণ হয়, নারী পুরুষ বাপের কারণে হয়, মায়ের এতে কোনো হাত নেই। ও শাশুড়ি বৌমাকে দোষ না দিয়ে নিজের ছেলেকে দোষ দেন। রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআন কি বলছে দেখি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউমিযুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শূরা। সেখানে বলা হয়েছে, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি, সৃষ্টিকর্তা। আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি, আমি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। এমনও মানুষ আছে 6টা কন্যা হয়েছে, পুত্র সন্তান হয়নি, নেই এমন? আবার সৃষ্টিকর্তা বলছেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, 6টা ছেলে মেয়ে হয়নি। আবার সৃষ্টিকর্তা বলছেন, আও ইযাউবিযুহুম যুকুরানা ওয়া ইনাসা, আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি, 2টো ছেলে 2টো মেয়ে। দেখবেন আবার সৃষ্টিকর্তা বলছেন, ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁচা করে রাখি। তাহলে নারীর দোষ দেন কেন? বিবেককে প্রশ্ন করবেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। চলুন, তাই আমি বলছিলাম কি, 1 নাম্বার টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? টি থেকে টেনার, ই থেকে ইগারলি, এ থেকে এবিলিটি, সি থেকে ক্যারেক্টার, এবার আসছে এইচ, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটাই হলো আলাদা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দিক দিয়ে নিতে চান বলুন? একজন ব্যবসায়ী হিসেবে নিতে চান? চলুন। আচ্ছা, এখানে দোকান আছে না ভাই? এই দোকানদার ভাইরা, হিন্দু মুসলিম দোকানদারের এখন যারা দোকান বন্ধ করুনি, হিন্দু মুসলিমদেরকে অনুরোধ করে যাচ্ছি, ব্যবসা কাকে বলে? ব্যবসা কাকে বলে? দোকান খুলে বসে থাকার নাম ব্যবসা নয়। মনে রাখবেন, বয়জফলা ব দন্তস্বয়াকার, বয়জফলায় বয়জফলা ব দন্তস্বয়াকার, 3টে মিলে হলো ব্যবসা। বয়জফলায় ব্যবহার, কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয়, সে যত কোয়ালিটি কোয়ান্টিটির দোকানদার হোক না কেন, তার দোকানদারি চলবে না। বয় হলো বচন, কথাবার্তা, কোন দোকানদারের কথাবার্তা যদি খারাপ হয়, তার দোকানদারি বেশি দিন চলবে না। দন্তের সয়াকারে সাধুতা, বিশ্বাস, মহাজনের কাছ থেকে মান আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে তোমায় মালি দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। এই 3 গুণে গুণান্বিত ছিল একজন নবী, একজন ব্যক্তি। তিনি খাদিজার মালগুলো নিয়ে এত সুন্দর ব্যবসার পরিচয়, ব্যবসায়ীর পরিচয় দিয়েছিলেন। তাকে খাদিজাই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ীর নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন।
শুধু তাই নয়, সায়েন্টিস্ট হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু নেবেন। শুনে নিন, 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, তাই তো নাকি? আরে ভাই বলুন না একটু। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, প্রতি 4 বছর অন্তর ফুটবল বিশ্বকাপ হয়। 2006 সালে যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাথারেজিদ বলে একটা প্লেয়ারকে, ইতালির একটা প্লেয়ারকে মাথা দিয়ে গুঁতো মেরেছিল। টুর্নামেন্টে ভালো খেলার কারণে মানে সোনার বলটা জিদান পেয়েছিল। ইতালি কাপ জিতলো, ফ্রান্স সে বছর হেরে গেল। যে দেশে হয়েছিল দেশটার নাম ছিল জার্মান। যে জার্মানে একজন ভালো মুসলিম স্ট্রাইকার খেলতেন, তার নাম হলো হাফেজ মেসুদ ওজিল। এবার আসছি, ওই জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, ওই জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো মিস্টার কুক। কি বললাম? আরে ভাই বলুন না একটু। মিস্টার কুক হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়স অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি বললেন, রিড দ্য হোলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ফিউচার লাইফ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, মুহাম্মদ বলে একজন নবী এসেছিল, ওই নবীর উপরে যে কোরআন এসেছিল, ওই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি, গবেষণা করবি, আর মুহাম্মাদের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি, পড়বি। আমি মিস্টার কুক তোদের বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। সঙ্গে সঙ্গে জার্মানের ছেলেমেয়েরা বলল, স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে বাইবেল পড়তে না বলে মুহাম্মাদের উপরে আসা কোরআন পড়তে বললেন কেন? আপনি নিজে কিছু পেয়েছেন? তা বলছে, পেয়েছি বলেই বলেছি। বলে কি পেয়েছেন স্যার একটু বলুন। উনি বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করো। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই, এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল বের করব বলে। অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিষোদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7মবারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। এরকম বহু তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু বাপ দেখতে দেখতে আমার টাইম 10:30 পর্যন্ত পার হয়ে গেছে, 2-5 মিনিট। আপনাদেরকে কি বলবো, চলার জীবনে এতক্ষণ আপনাদেরকে আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে, হিন্দু মুসলিম বিভিন্ন সমন্বয়ে কথা কিছু বললাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। মা বোনেদেরকে বলছি, শাশুড়িদেরকে বলছি, নিজের বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসুন, আর বৌমাকেও বলছি শাশুড়িকে নিজের মায়ের মতো ভক্তি করুন। ননদকে বলছি, ভাবিকে একটু বোনের মতো দেখুন, আর ভাবিকেও বলছি, ননদকে একটু বোনের চোখে দেখো, তাহলে দেখবে সংসারটা সুন্দর হবে। শুধু তাই নয়, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা মুসলিমদেরকে অনুরোধ করে বলছি, নামাজ পড়ুন। আরেকটা কথা বলছি, আমি কেন হিন্দু মুসলিম কথাগুলো বারে বারে বলছি, মনে রাখবেন, মুসলিমদের কাছে যেমন কোরআনটা পবিত্র, আর অমুসলিম হিন্দু ভাইদের কাছে তেমন বেদটাও পবিত্র। মুসলিমদের কাছে মসজিদটা যেমন পবিত্র স্থান, হিন্দু ভাইদের কাছে মন্দিরটাও তেমন পবিত্র স্থান। সুতরাং যে যার ধর্ম সে তার করুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। এই মুসলিমদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আর একটা কথা আপনাদের বলি, সামনের পাটা ফেলবেন সাবধানে, পেছন দিক দিয়ে পাটা তুলবেন সাবধানে। কোথা থেকে পাটা তুলছেন, কোথায় ফেলছেন, এটা মাথায় রাখবেন। আর যুবতী মেয়েদেরকে বলছি, যুবতী মেয়ে যারা বক্তব্য শুনতে এসেছে হিন্দু মুসলিম, যুবতী মেয়েদেরকে বলছি, ইন ফিউচারে তোমাদের চলার জন্য একটা টিপস, একটাই আমার টিপস, সেটা হলো কি, পাকাল মাছের মতো জীবন যাপন করো। পাকাল মাছ বোঝেন তো? পাকাল মাছ। আচ্ছা, পাকাল মাছ কোথায় থাকে? গায়ে কাদা লাগে, এইভাবে জীবন যাপন করো।
ধর্মের মুসলিমদেরকে বলে যাচ্ছি, মুসলিম ভাইদেরকে আমি করজোড়ে বলছি, ধর্মের ভেতরে মারামারি করবেন না। ধর্মের ভিতরে মারামারি, গোল টুপি, লম্বা টুপি, টুপির মারামারি, এইসব নিয়ে মারামারি, ধর্মের ভিতরে মারামারি। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি, কবরে গেলে আপনাকে কোনোদিন বলবে না তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলাম না আহলে হাদিস। কিয়ামতের মাঠে এই প্রশ্ন করা হবে না তুই তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলাম আহলে হাদিস কি ছিলিস। যেগুলো যে জিনিসটা, যে প্রশ্নগুলো কবরে হবে না, যে প্রশ্নগুলো কিয়ামতের মাঠে হবে না, এই পৃথিবীতে কয়েক বছর বাঁচবেন, 23, 24, 40, 50 বছর বাঁচবেন, সেইগুলো নিয়ে মারামারি করেন কেন? যে প্রশ্ন কবরে হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করুন, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করুন। অনুরোধ করে বলে গেলাম, কবরটাকে শান্তির বাগান বানানোর জন্য পৃথিবীতে সুন্দর দেহ তৈরি করে যান। মনে রাখবেন, এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কোন দিকের অহংকার চলবে না বাপ। কোরআনের দলিল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমান। কোরআনে বলা হয়েছে, এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। কিসের অহংকার করেন? সমস্ত অহংকার আল্লাহর কাছে সব জিরো। ঠিক না? ঠিক। তাই আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, পৃথিবীতে যে কদিন বাঁচবেন, ঈমানের সহিত থাকার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে যাওয়ার, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যাওয়া। মৃত ব্যক্তিদের গালি দেবেন না, মৃত ব্যক্তিদের গালি দেবেন না, খবরদার। আম্মা জান আয়েশা থেকে হাদিস রওয়ায়াত, আল্লাহর নবী বলেছেন, লা তাসুব্বুল আমওয়াতা, তোমরা মৃত ব্যক্তিদের গালি দিও না। যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে গালি দেন কেন? কেন গালি দেন? খবরদার গালি দেবেন না। তাদের জবাব তারা দেবে, তুমি তাকে গালি দিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করছো কেন? বোকার পরিচয় খবরদার নয়। আপনি কিভাবে চলছেন আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। খাঁটি মুমিন হতে গেলে 5টা গুণ লাগবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা আয়াত বলে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন, যাকে তাকে মুমিন বলে না বাপ। অনুরোধ করে বলে গেলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসুন আমরা একটু সংক্ষিপ্ত মুক্তাসার একটু দোয়া করব। আমার জন্য দোয়া চান এবং আপনাদের জন্য আমি দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ, এখানে যত মানুষ আছে, নারী পুরুষ, কেউ আপনাকে আহাদ বলে, কেউ আপনাকে ওয়াহিদ বলে। ওগো আল্লাহ, কেউ আপনার প্রতি আপনার আরাধনা উপাসনা করে, কেউ আপনার আরাধনা উপাসনা করে না। তবুও যে করে তাকেও খাওয়ান, যে করে না তাকেও খাওয়ান। আপনি তো নিজেই বলেছেন, ওমাইয়া আমাল সুআনা ওয়া ইয়াসলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। ওরে বান্দা, পৃথিবীতে পাপ করেছিস, আমি সৃষ্টিকর্তা জানি। পাপের কথা খেয়াল করে আমাকে এক স্মরণ কর, পাপের কথা খেয়াল করে আমাকে একবার স্মরণ কর। আমার কাছে ফিরে আয়, অনুশোচনা করে আমার কাছে ফিরে আয়। আমি তোদের সমস্ত গুনাহগুলো, পাপগুলো মাফ করে দেব। ওগো দয়াময়, এতগুলো মানুষকে নিয়ে আপনার কাছে দুটো হাত তুলেছি। দয়াময়, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিন। যা কিছু বলিয়েছেন, পড়িয়েছেন, এর ভেতর থেকে যে কথাগুলি আপনি খুশি, আপনার নবী খুশি, সেই কথাগুলি মানুষের আমলে পরিণত করার তৌফিক দান করুন। যে কথায় আপনি নারাজ এবং আপনার নবী নারাজ, হয়তো মুখ থেকে বের হয়ে গেছে, ওগো দয়াময়, সেই কথাগুলিকে আপনি বাদ দিয়ে দিন। ওগো দয়াময়, এই জলসাকে কবুল করে নিন। জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে কবুল করে নিন। ওগো দয়াময়, হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। মানুষের ভালোবাসা পৃথিবীতে যে কদিন বাঁচিয়ে রাখবেন, ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে যাবার, ঈমান নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন। ওগো দয়াময়, আপনার কোরআন মোতাবেক, নবীর হাদিস মোতাবেক, ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। ওগো দয়াময়, সকলকে সঠিক পথে চালনা করুন মাবুদ। ওগো দয়াময়, বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। ফিলিস্তিনের করুণ দৃশ্যগুলো দেখে চোখ থেকে পানি পড়ে। ওগো দয়াময়, রোহিঙ্গা মুসলমানগুলো, আল্লাহ এমনি করে চীনের উইঘুরি মুসলমানগুলো চোখের পানি পড়ে, চেচনিয়া, বসনিয়া, সিরিয়া। ওগো দয়াময়, আমাদের কিছু করার নেই, একমাত্র তাদের জন্য আপনার কাছে দুটো হাত তুলেছি। আল্লাহ হেফাজত করুন সকলকে। আল্লাহ বিশ্বতে শান্তি দান করুন। আল্লাহ, ওগো দয়াময়, ওগো মাবুদ, যা কিছু বলিয়েছেন, পড়িয়েছেন, ত্রুটিগুলি ক্ষমা করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে
আইম্মায়ে মুস্তাকিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনাত আরওয়াল মুবারক সওয়াবটুকু পৌঁছে দিন। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, মেজ হুজুর, সাজা হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুর হোসেন বুখারী রাহমাতুল্লাহ, হিদায়াতুল্লাহ চাচা শহীদান সুফি আব্দুল মুমিন, হিন্দের ওলি, হিন্দের আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। ওগো দয়াময়, এই বিশ্বের মানুষকে আপনি হেফাজত করুন আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা, শত্রুর আক্রমণ থেকে আমাদের বাঁচায় নিন। জান, মাল, ঈমান, ইজ্জত আপনার দরবারে তুলে দিলাম। ঋণ মুক্ত, সুদ মুক্ত, জিনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নামাজি মুত্তাকি বান্দা বানিয়ে, রোজাদার বান্দা বানিয়ে জুমার দিনে মৃত্যু দান করুন মাবুদ। ও আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। اللهم وفقنا على تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.